বাংলাদেশে যেই কোনো পেশা থেকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, হামলার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে সাংবাদিকেরা। আরো দুঃখের বিষয়, বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছরে সবচেয়ে রক্ত দিয়েছে যে পেশাজীবীরা, তারা হলেন সাংবাদিকেরা। যারা চাকরি হারিয়েছেন তারা হলেন সাংবাদিকেরা। যারা বিদেশে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন তারা হচ্ছেন আমরা সাংবাদিকেরা। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনি ওই তুরা, প্রিয়, হাসান সহ শুরু করে ওই 6 জন সাংবাদিকের রক্তের উপর দাঁড়িয়েও আপনি শপথ নিয়েছেন। ওই উপদেষ্টারা আমাদের লাশের উপর দিয়ে শপথ নিয়েছেন, রাষ্ট্রের সুবিধা নিচ্ছেন। আপনারা আজকে আমাদের সাথে বেইমানি করবেন না। আমাদের ভাই প্রিয় এবং তুরাবের রক্তের সাথে বেইমানি করবেন না। আপনারা সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে বেইমানি করবেন না। আমরা 17 বছর ধরে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, আমরা পাইনি। আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন করেছি। এই ইন্টারিয়াম গভর্নমেন্ট সাগর রুনি সহ জুলাই বিপ্লবের শহীদ যারা হয়েছেন, যারা তাদেরকে হত্যা করেছেন, এই হত্যাকাণ্ডের বিচার করবেন, খুনিদের গ্রেফতার করবেন। কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্ট বিগত 17 বছর সহ জুলাই বিপ্লবে শহীদ হওয়া ওই ভাইদের পরিবারকেও কোনো ক্ষতিপূরণ দেয়নি, খুনিদেরকেও গ্রেফতার করে শাস্তির আওতায় আনেনি। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা সরকারকে বলতে চাই, আপনাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি, আপনারা গতানুগতিক চাকরি করার জন্য এখানে বসেন নাই। আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন, ওই গতানুগতিক চাকরি করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমরা টেনে হিসড়ে নামাবো। যদি আপনারা দেশের জনগণের সাংবাদিকের নিরাপত্তা না দিতে পারেন, সুরক্ষা না দিতে পারেন, তাহলে আপনাদের আর আমাদের প্রয়োজন নাই।